হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখছো নিয়তিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখো, সকাল তখন বাজে কিন্তু 6টা। তখনও কিন্তু বাবুকে ডেকে ওঠাইনি, স্কুল আছে, স্কুলে যাবে। তো আমি কিন্তু প্রথমে গ্যাস ফ্যাস মুছে জলের ড্রাম ফাঁকা করে নিচ্ছি, যেহেতু জল ভরতে হবে, রান্না করতে হবে, ওই জন্য কিন্তু সমস্ত কাজগুলো করে নিচ্ছি, গ্যাস ট্যাস মুছে। আর আমার বর কিন্তু এখনও ঘুমাচ্ছে, ওই যে দেখতেই পাচ্ছ, ওর কিন্তু এখানে বিছানায় ঘুমাচ্ছে। বাবুরেও ডাকিনি, তনু পড়তে যাবে, ওদের কাউকেই ডাকিনি, কেন সবে 6টা বাজে। আমি ভাবলাম যে একবারে টিফিন রেডি করে তারপরেই ডাকবো। আর শরীরটাও কিন্তু আমার খুব একটা ভালো না। তো তারপরে দেখো, এখানে কিন্তু জলটা বসিয়ে দিয়েছে, আর বসিয়ে দিয়ে ম্যাগিটা বের করে নিচ্ছি। বলছে সে ম্যাগি নিয়ে যাবে, আর গরম জল আমি খাবো, গরম জল খাওয়া হয়নি। তো ম্যাগিটা আগে দেবো না, একটু জল উঠিয়ে রেখে তারপরে ম্যাগি দেবো। আর এদিকে দেখো, তনুরা সবাই কিন্তু শুয়ে আছে, দেখতেই পাচ্ছ। তো তারপরে কিন্তু আমি এদিকে গ্লাসটা দিয়ে একটুখানি গরম জল খেয়ে নিয়েছি, আর গরম জল খেয়ে তারপরে কিন্তু ম্যাগিটা দেব। আর হ্যাঁ, ম্যাগিটা যখন আমি বাবুরে ম্যাগিটা করে দিই, ম্যাগির মশলাটা কিন্তু আমি দিই না, সামান্য একটুখানি মানে এক ফোঁটা যাকে বলছে দিয়ে গন্ধটার জন্য দিই, আর নুন দিয়ে কিন্তু করে দিই। মশলাটা দিলে ওর অনেকটাই ক্ষতি হয়, মানে পেটের প্রবলেম হয় ম্যাগির মশলাটা। আর তোমরাও কিন্তু বাচ্চাদেরকে ম্যাগির মশলাটা খুব কম দেবে, কারণ নাহলে কিন্তু খুব ক্ষতি হয়। আর এই যে দেখো টিফিন বাটিটা, এই টিফিন বাটিতে ম্যাগিটা দিলে কিন্তু গরম থাকে, আর ম্যাগিটা ঠান্ডা হয়ে গেলে খেতে তো একদমই ভালো লাগে না। আর হ্যাঁ, এই টিফিন বাটিটা কিন্তু ওর জামাইবাবু দিয়েছিল, তো এটাতেই কিন্তু ম্যাগিটা আমি দিয়ে দিই, যেহেতু অনেকক্ষণ কিন্তু এটাতে গরম থাকে। জানোই তো, বাচ্চা মানুষ হয়েছে বলে ঠান্ডা বাটিতে দিয়ে দেবো, ঠান্ডা ম্যাগি একদমই খেতে ভালো লাগে না। তারপরে দেখো টিফিন রেডি করে তারপরে কিন্তু বাবুকে উঠিয়ে নিয়েছি। বাবুকে উঠিয়ে কিন্তু মুখ টুক ধুয়ে নিচ্ছে, হাত মুখ ধুয়ে নিচ্ছে। আর আমি কিন্তু এদিকে স্কুলের ব্যাগটা সব গুছিয়ে নিয়েছি, জলের বোতল টোতল যা ছিল, রুমাল টুমাল সব কিন্তু রেডি করে তারপরেই কিন্তু আমি বাবুকে উঠিয়েছি। আর তারপরে দেখো, বাবুকে ওঠানোর পরে বাবু কিন্তু ঠাকুর প্রণাম করে তারপরে কিন্তু হাত মুখ ধুয়ে ফেলেছে। আর ধুয়ে এবার বাবুকে রেডি করাবো, আর বাবুকে কিন্তু খেতে দেবো একটুখানি ছাতুর শরবত, যেহেতু রাত্রেবেলা অল্প একটুখানি ভাত খেয়েছিল, বেশি কিন্তু খায়নি। তো ওই জন্য ছাতুর শরবতটা খেতে চায় না, তবু একটুখানি যেটুকু খায়, একটু জল খেয়ে এটা খেয়ে যে গেলে একটুখানি মানে ভালো, গ্যাসটা হবে না, তো গ্যাস হয়ে যায়। তারপরে দেখো, প্রথমে কিন্তু আমি মোজাটা পরিয়ে নিচ্ছি। কেন বলো তো? প্রথমে মোজা পরাচ্ছি, লং প্যান্টটা পরা মানে ফুল যে লং প্যান্ট আছে সেটা পরানোর পরে মোজা পরালে না, লং প্যান্টটা উঁচুতে উঠাতে হয়, উঠিয়ে তারপরে পরাতে হয়। তারপরে যখন আবার মোজাটা মানে লং প্যান্টটা নামাতে যাবো, তখন কিন্তু মোজাটাও নেমে যায়। আর মোজাটা দেখতেই পাচ্ছ ঢিলা হয়ে গেছে, এই জন্যই একটু ঢিলা হয়ে গেছে। তারপরে দেখো, এদিকে কিন্তু তনু উঠে গেছে, উঠে হাত মুখ দিয়ে চলে এসছে, ও কিন্তু পড়তে চলে যাবে। পড়তে যাবে কি, ওর বাবা কিন্তু উঠছিল না, ডাকছিলাম উঠছিল না। আর ও যেহেতু ঘুমের ওষুধ খায়, ও কিন্তু উঠতে পারে না, সকালে অনেক ডাকতে তারপরে কিন্তু উঠে। তো বিরক্তও লেগে যায় আমার, এত ডাকা যায় বলো তো? সকাল এত কিন্তু ডাকা যায় না। নিজের শরীরটা ভালো থাকলে তবু ঠিক আছে, নিজেরও তো শরীরটা খুব একটা ভালো নয়, যেন আর ডাকতেও পাচ্ছি না। তো কোনো রকম কিন্তু বাবুকে রেডি করিয়ে নিয়েছে, আর রেডি করিয়ে তনুকে বললাম, তনু তুই নিয়ে যা, আজকে আমি আর ডাকতে পারছি না। তো বাবু কিন্তু কতক্ষণ ডেকেছে আমি দেখেছি, আর দেখো নড়াচড়া করছে, আর কিছুক্ষণ বাদে নাক ডাকছে, নড়াচড়া করে ঘুমাচ্ছে, আবার নাক ডাকছে, এই করছে। তারপরে দেখো, এদিকে কিন্তু আমি বাবুকে টিফিনে ছাতুটা গুলে দিচ্ছি, ছাতুটা খেয়ে নেবে। তারপরে কিন্তু আমার চাটাও একটু বসিয়ে দেবো, চা খেয়ে আবার ওষুধ খাওয়ার আছে, আবার খালি পেটে ওষুধ খাওয়ার আছে, সেটাও খাবো। আর চা খাওয়ার পরে একটা ওষুধ আছে, সেটাও খাবো, খেয়ে তারপরে বাকি কাজে বেরোবো। তো দেখতেই পাচ্ছ, বাবুর ছাতুটাও কিন্তু গুলে নিচ্ছে। আর তনুকে বললাম, তনু তুই একটু ছাতু খেয়ে না, ও খাবে না, ঠিক আছে, ও না খেলে নাই খাবে। তো তারপরে দেখো, এদিকে কিন্তু বাবুকে রেডি করিয়ে দিয়েছে। আর তনুকে বললাম, তনু এবার বাবুকে জুতাটা পরিয়ে নে, আমি আর পারছি না করতে। তো তনু কিন্তু এখানে জুতাটা পরিয়ে দিচ্ছে বাবুকে, জুতাটা পরিয়ে তারপরে কিন্তু নিয়ে বেরিয়ে গেছে। আর তনু সাইকেলে করেই নিয়ে গেছে। আর আমি বারবার বলে দিচ্ছি, সাবধানে রাস্তা পার করবি, ভয় লাগে বলো, ওর সঙ্গে পাঠাতে কি আর করবো বলো, আমিও যেতে পারছি না, আর ওর বাবাও উঠছে না। তো তনুই নিয়ে গেছে। আর তনু নিয়ে যাওয়ার পরে আমি চিন্তায় ছিলাম যে কিছু হবে কি হবে না, সাইকেলের পিছনে বসিয়ে নিয়ে যায়, আর ব্যাগটাও এত ভারী না, ভীষণ ভারী ব্যাগটা। তো তারপরে কিন্তু বাবু ওরা সবাই কিন্তু বেরিয়ে গেছে। আর বেরিয়ে যাওয়ার পরে আমিও কিন্তু চাটা করে নিলাম, গদ্দার চা দিয়ে চাটা করে তারপরে কিন্তু আমিও চা খেতে বসে গেছি। আর আজকে না আমি মুড়ি দিয়ে চা খাচ্ছি, আর মুড়ি দিয়ে চা খেলে একটু পেটেও থাকে, ওই জন্য ভাবলাম যে না, একটু মুড়ি দিয়েই চা খাই। তো মুড়ি দিয়ে কিন্তু চা খেয়েছি, চা খেয়ে তারপরে কিন্তু এদিকে রান্না রেডি করা হয়ে গেছে। তো রান্না করবো, দেখতেই পাচ্ছ সজনা ডাঁটা আর পটল
পনির দিয়ে একটা তরকারি। তো দুপুরে কিন্তু রান্না করিনি আমি, যেহেতু শরীরটা খুব একটা ভালো ছিল না, এই জন্য করিনি। দুপুরবেলা আগের দিনে ডাল আর ভাজা ছিল, কুমড়ো ভাজা, সেই দিয়ে খাওয়া হয়েছে। তো রাত্রেবেলা দেখো আমি কিন্তু রান্না করতে গেছি রাত্রেবেলা। আর যেই রাত্রেবেলা রান্না বসিয়েছি এমন দুর্যোগ শুরু হয়েছে কি আর বলবো তোমাদের, মানে ভীষণ ঝড় উঠেছে আমাদের এখানে, ভীষণ ঝড়ে কিন্তু সব উলট পালট করে দিয়েছে। তোমাদের ভিডিওতে দেখাতে পারিনি, আমাদের সব যে ব্যানার টাঙানো ছিল সব উল্টে ছিঁড়ে ফেলেছে, আমার জিনিসপত্র সব ফেলে দিয়েছে, তোমাদের দেখাতে পারিনি, সেই জন্য একটু দুঃখিত। তো চলো কি করব, এত ঝড়ের মধ্যে আমি আর মোবাইলে ক্যামেরা করতে পারলাম না। তো তনু কিন্তু একটু জানলা দিয়ে ক্যামেরা করছিল। এই যে দেখতেই পাচ্ছ কেমন ঝড় উঠেছে, প্রচুর ঝড় উঠেছিল, মানে মারাত্মক যাকে বলছে। আর ভয় পাচ্ছিলাম এত ঝড়ে। তো তনু তবু একটুখানি জানলা দিয়ে ভিডিও করলো, বললো যে একটুখানি ভিডিও করি, নাহলে তো তোমরা হয়তো ভাববে যে না এমনি বলেছি, কিন্তু না সত্যি ভীষণ ঝড় উঠেছিল, এই ঝড়ের অবস্থা খারাপ ছিল। তো যাই হোক কিছুক্ষণ ঝড় হওয়ার পরে কিন্তু তারপরে একটুখানি বৃষ্টিও নেমেছিল, বৃষ্টি খুব একটা হয়নি, একটুখানি হয়েছিল। তো বৃষ্টিটা হওয়ার পরে একটু ঠান্ডাও হয়েছিল, বেশ ভালোই লাগছিলো। আর নারকেল গাছগুলো দেখো কেমন তুলছে, ভীষণ ভয় করছিল। এগুলো কিন্তু আমাদের ঘরের উপরেই গাছগুলো, ভয় হচ্ছিল। তো যাই হোক ঝড়টা কিছু এক ঘন্টার মতো মোটামুটি হয়েছে, তারপরে কিন্তু থেমে গেছিলো। থেমে যাওয়ার পরে কিন্তু সব পরিষ্কার ওর বাবা এসে করেছে, মারাত্মক নোংরা হয়ে গেছিলো, সব উলট পালট করে ফেলে দিয়েছিল। সেই জন্য কিন্তু পরে ওর বাবা চেম্বার থেকে এসে কিন্তু পরিষ্কার করেছে। তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে তোমরা ঝড়টা দেখতে থাকো, আমি ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।